দেখো, এনআইএর তরফ থেকে আজকে আইনজীবীদের বক্তব্য হলো তারা এই মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনার যে তদন্ত বা ইনভেস্টিগেশন সেটা তারা অত্যন্ত দ্রুত গতিতে করছেন। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বক্তব্য হলো যে এই ইনভেস্টিগেশন যদি এনআইএ মনে করে হয়ে গিয়েছে সেক্ষেত্রে তারা চার্জশিট দাখিল করতে পারে, এবং এনআইএকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যেন আগামী 2 মাসের মধ্যে এই গোটা ইনভেস্টিগেশনটা শেষ করার চেষ্টা করেন। সেই পরামর্শও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে এই এসআইআর এর প্রক্রিয়া যখন চলছিল সেই সময় মোথাবাড়িতে 7 জন বিচারকের ওপর এই ধরনের একটা আক্রমণের ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় কার্যত দীর্ঘক্ষণ ধরে এই 7 জন বিচারককে তাদেরকে আটকে থাকতে হয় এবং তাদের গাড়ির ওপর হামলা হয়, তাদের গাড়ির ওপর ইট এবং পাথর নিয়ে হামলা চালানো হয়, বাঁশ দিয়ে তাদের গাড়ির রাস্তা আটকে রাখা হয়। এবং এই গোটা ঘটনার পরে তখন দেখা গিয়েছিল যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি তারা সরাসরি সেই ঘটনার ক্ষেত্রে হস্তক্ষেপ করেছিলেন, এবং তারপরে সেই হস্তক্ষেপের পরে প্রায় মধ্যরাত্রে গিয়ে মোথাবাড়িতে যে 7 জন বিচারক ছিলেন সেই 7 জন মাননীয় বিচারক তারা কিন্তু ঘেরাও মুক্ত হয়েছিলেন, তাদেরকে সেখান থেকে কার্যত উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবং সেই সময় আমরা এই দৃশ্য দেখেছিলাম যে তাদেরকে যখন উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, পুলিশের বিশেষ দল যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন সেই সময়ও বিচারকদের গাড়িতে হামলার ঘটনা ঘটছেন। একজন মাননীয় মহিলা বিচারক তিনি তীব্রভাবে আর্তনাদ করছেন, সেই ফুটেজও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ফলে সব মিলিয়ে মোথাবাড়ির যে ঘটনা ছিল সেই গোটা ঘটনার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে এই মামলা যায়। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করা হয়, এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে এই অধিকার দেন যে এই মহামান্য বিচারকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে সেখানে তারা চাইলে তাদের তদন্তকারী কোন সংস্থা এই ঘটনার ইনভেস্টিগেশন করবে সেটা তারা চুজ করতে পারবেন, এবং তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে এই মামলার ভার এনআইএ কে দেওয়া হয়, এবং সেই মামলাতেই সুপ্রিম কোর্টে আজকে ধন্যবাদ সৌভিক। সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি স্থগিত। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি স্থগিত, এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের তরফে যে প্রশ্ন করা হয় আপনি নিশ্চয়ই এখন ফ্রি। ঠিক কি হলো আরো বিস্তারিত জানতে কথা বলবো নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর? দেখো, আজকে প্রাইমারি যে টিচার নিয়োগ হয়েছে সেটাতে দুর্নীতি হয়েছে এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে এসেছে। তারই আজকে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। এবং যখন শুনানি চলাকালীন আমরা দেখলাম সুপ্রিম কোর্ট আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করে কি আপনি নিশ্চয়ই এখন ফ্রি রয়েছেন। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি না, আমাদের খারাপ দিন, ভালো দিন, ভালো দিন, খারাপ দিন, খারাপ দিন এখন এসছে, আবার ভালো দিন আসবে, কোনো শখ বা বেরিজমেন্ট তাদের নেই, এবং এটা তারা মনে করছেন তাদের ভালো দিন আবার আসবে। তখন সুপ্রিম কোর্ট বলে কি তারা এই খারাপ ভালো দিন বলছেন না, তারা বলতে চাইছিলেন যে যেহেতু আপনি ইলেকশনে বিজি ছিলেন, এখন ইলেকশন শেষ হয়ে গেছে তাই আপনি ফ্রি রয়েছেন, এটা কোর্ট আমরা জানতে চাইছিলাম। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি হ্যাঁ আমি সবসময় ফ্রি থাকি, পলিটিক্সের ক্ষেত্রে ফ্রি থাকি, এবং তবে আইনিগত কাজ যে রয়েছে সেসব কাজগুলো আমি করি। এবং সুপ্রিম কোর্টের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে দেখা গেল কি এখন খারাপ দিন এসেছে কিন্তু আবার ভালো দিন আসবে, সেই আশায় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা আজকে সুপ্রিম কোর্টেও তিনি বলেছেন। ধন্যবাদ বিজেন্দ্র। ভরাডুবি নয়, 4% পার্থক্য। বিধানসভা ভোটে তৃণমূলের হার নিয়ে বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিমুখ হয়েছে মানুষ, পরবর্তী সময় আলোচনা হবে। এটা তো নিঃসন্দেহে মানুষের কিছুটা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়েছে, সেটা তো ভরাডুবি নয়। আমরা মাত্র 4% ডিফারেন্সে আছি, তার জন্য নিঃসন্দেহে মানুষ একটু বিমুখ হয়েছে। সেই কারণ সে সমস্ত পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা হবে। হিন্দু ভোটটা হিন্দুদের ওরা বোঝাতে চেয়েছিল, হিন্দুরা একটু বেশি ভোট দিয়েছে, মানুষ বুঝেনি এরপর কি হয়েছে। চারিদিকে বিজেপি করেছে, তারা হিন্দু রামরাজ্য বলেছে, জয় শ্রীরাম বলেছে, বুঝিয়েছে। আইপ্যাকের একজনকে অ্যারেস্ট করলো, আইপ্যাকের অ্যারেস্ট করে তাদেরকে ডেকে নিয়ে বললো ইমিডিয়েটলি তৃণমূলের সঙ্গে সঙ্গ ছাড়তে হবে। ইলেকশন আগে ছেড়ে দিয়ে দেখেছেন সমস্ত ডাটা, তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। 4-5 দিন আগে, 2-3 দিন আগে হয়েছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নাকি? দিদিও তো প্রচুর পরিশ্রম সারা বছর করে,
অভিষেকও সারা বছর পরিশ্রম করে, সবাই মিলে পরিশ্রম করেছে। কিন্তু পরিশ্রমকেও আমাদের দলের নেতা নেত্রী কর্মী সবাই পরিশ্রম করেছে, এটা তো বুঝছে না, কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। তো সবসময় তো আর জেতা হয় না, জেতা হারা সবার মধ্যে আছে। কোশ্চেন হচ্ছে এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়ার অ্যাসপিরেন্ট করে দিয়েছিল, আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের অ্যাসপিরেন্ট ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।